জয় তারা, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তবে আজকে আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি, সে গল্পটা এক মহান মানুষের, এবং তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য ছিলেন। প্রধান বলা ভুল, মানুষ পুত্রও তিনি ছিলেন। যেমন তার নাম থাক, এখনই বলছি না। আপনারা এক কাজ করুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর একটা কথা হলো, আপনার বাড়ি বা আশেপাশে কোথাও যদি কোনো রকম অলৌকিক ঘটনা শুনতে পান, অর্থাৎ সেটা কালী ঠাকুর হতে পারে, মা মনসা হতে পারে, কোনো রহস্যজনক অলৌকিক ঘটনা যদি থেকে থাকে, সেটা আমাকে লিখে পাঠান বা নিজে রেকর্ড করে গল্পের আকারে আমাকে পাঠান। কোথায় পাঠাবেন? হোয়াটসঅ্যাপে 6291225522। আবারও বলছি, 6291225522, এই নাম্বারে। তো এবার বলি, যার গল্প বলতে চলেছি তার নাম হলো স্বামী বিবেকানন্দ। এটা সেই সময়কার ঘটনা। এই ঘটনার সঙ্গে মানুষ এখনো অবধি শিক্ষা নিতে পারে। তো ঘটনাটা এখন দেখবেন নতুন নতুন করে অনেক ধর্মের মানুষরা আমাদের হিন্দু ধর্মকে বিভ্রান্ত করছে, বলছে ইসলাম ধর্মে এসো, কিংবা বলছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমি বলবো যে যারা বোঝেন, হিন্দি ভাষাটা ভালো করে বোঝেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পিকে এবং ও মাই গড এই দুটি সিনেমা ভালো করে দেখতে পারেন। এটা নিয়ে পরে একটি আমি আলোচনা বসবো। তবে আজকে যেহেতু স্বামী বিবেকানন্দকে নিয়ে কথা বলছি, সেই একটি ঘটনা আমি ছোট্ট করে তুলে ধরছি। কিছুদিন আগেই এফবিতে দেখছিলাম যে মূর্তি পুজোটি কি ঠিক না ভুল। মানে ইসলাম ধর্মের একটি মানুষ একটা হিন্দু ধর্ম লোককে জিজ্ঞেস করছে যে মূর্তি পূজা কি ভুল না ঠিক। তখন সেই হিন্দু ধর্মের মানুষটি বলছেন, দেখুন, বহু প্রাচীন যুগে মূর্তি পুজো ছিল, এখনো আছে। প্রাচীন যুগ বলতে কোন যুগের কথা বলছে? আদিম যুগ। আদিম যুগের মানুষরা কি পুজো করতেন? পাথরের একটা মূর্তি তৈরি করতেন কেটে, তাকেই দেবী জ্ঞানে বা দেবতা জ্ঞানে পুজো করতেন। এছাড়া যদি ইতিহাস আমরা পড়ি, ইতিহাসে দেখবেন সূর্য দেবতার নাম আছে, চন্দ্র দেবতার নাম আছে, পৃথিবী দেবতার নাম আছে, অনেক দেবতার নাম আছে। তবে কি বুঝলাম যে মূর্তি পুজো অনেক প্রাচীন যুগ থেকেই আছে। হুট করে একটি মানুষকে এইভাবে বিভ্রান্ত করাটা উচিত নয়। তো সেটার জন্যই উত্তর দেওয়ার জন্য একটি ছোট্ট গল্প আপনাদের সামনে বলছি। ছোটরাও এই গল্পটি শুনতে পারো, গল্পটি খুব সুন্দর। তখন স্বামীজি বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন। পরে তিনি মন স্থির করেন যে ভারতবর্ষে আসবেন। ভারতবর্ষে এসেই তিনি এক রাজার বাড়িতে ওঠেন। সেই রাজার নাম হলো রাজা মঙ্গল সিং। মঙ্গল সিংকে তিনি বলছেন যে, মানে আলোচনা চলছে তাদের মধ্যে একটা বিরাট বড়। তো মঙ্গল সিং রাজাকে, স্বামী বিবেকানন্দকে বলছে যে মূর্তি পুজো কি ঠিক না ভুল। তো তখন স্বামী বিবেকানন্দ তাদের, মানে ওই রাজার যে দেওয়ান আছে তাকে বলছেন যে আপনি এক কাজ করুন, রাজার যে ছবিটা আছে সেটা নিয়ে আসুন। নিয়ে আসলো। এরপর রাজার সামনেই দেওয়ানকে বলছে, আপনি এই ছবিটার উপর থুতু দিন। দেওয়ান তো তখন অবাক। স্বামীজি এ কি বলছে যে রাজার সামনে রাজার ছবিতে আমি থুতু দেবো? তাহলে তো আমার গর্দান যাবে। এছাড়াও তিনি রাজাকে খুব স্নেহ করে, ভালোবাসেন, এটা তিনি করতে পারবেন না। তো দেওয়ান বলে যে স্বামীজি এই কাজটি আমি করতে পারবো না, তার কারণ রাজা আমাদের প্রভু তুল্য। তখনই স্বামী বিবেকানন্দ বলছেন তাকে যে আপনি যে এই যে মূর্তি পুজোর বিরোধী, সবাইকে মূর্তি পুজো করতে বারণ করছেন। ঠাকুর স্বামীজি তখন বলছেন তাকে, এই যে ছবিটা, এই ছবিটা একটা কাগজের উপরে আঁকা হয়েছে। তো এইটা একটা কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর উপরে থুতু ছিটকায় বা কিংবা এটাকে ছিঁড়ে ফেলে দিই, এর কোনো মূল্যই থাকবে না। ঠিক তেমনি এটাকে আপনার দেওয়ানরা প্রভু জ্ঞানে পুজো করছে,
কারণ এই ছবিটিতে আপনি আছেন তাই। ঠিক তেমনি অনেক মানুষ আছে মূর্তিকে পুজো করে, মূর্তির মাধ্যমে ভগবানকে ডাকে। যদি এও চান, অনেক প্রাচীন যুগ থেকে মানুষ মূর্তিকে পুজো করে আসছে। তো ঠিক তেমনি ওই মূর্তির মধ্যে ঈশ্বরকে তারা দেখতে পায়। তখনই রাজা মঙ্গল সিং হাত জোর করে স্বামী বিবেকানন্দকে বলেন যে এটা আমার ভুল হয়েছে, আর আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্বামীজি, যে হ্যাঁ ভগবান আছেন, ভগবান না থাকলে তার মূর্তি হতো না। ভগবান আকারেও আছেন, নিরাকারেও তিনি আছেন। তো গল্পটি কেমন লাগলো জানাতে হলে কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। জয় তার, জয় জয় তার, জয় তার।